হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকার বলেছেন জানেন? হে আল্লাহর বান্দাগণ, যদি ভয় পেতে হয় তাকে ভয় পাও যার টাকা নাই, যার ঘর নাই, যার ক্ষমতা নাই, যার শক্তি নাই, তাকে ভয় পাও। জগৎ বলে এটা কেমন কথা? বলে যে শুনো, ওনাকে ভয় পাচ্ছ টাকা আছে বলে, ওনাকে ভয় পাচ্ছ জনবল আছে বলে, ওনাকে ভয় পাচ্ছ চেয়ার আছে বলে, আর যাকে তুমি পাত্তাই দিচ্ছ না, ওর তো একজন আল্লাহ আছে, ওর তো একজন আল্লাহ আছে, ওর পক্ষে তো টাকা কথা বলবে, ওর পক্ষে তো জনবল কথা বলবে। যাকে তুমি দামই দিচ্ছ না, পাত্তা দিচ্ছ না, ওর পক্ষে যদি আল্লাহ একবার কথা বলা শুরু করে, তুই তো অস্তিত্বই থাকবে না। সেজন্য টাকাওয়ালার চাইতে টাকা ছাড়াদেরকে বেশি ভয় করবেন। কোন দিকে যে গীত লাগিয়া যাইব কইতে পারতেন না। কিছু কিছু মানুষ আছে ওই উল্টা ফুল্টা দলিল ফাইলা কয়টা ল, তো কি করবেন? আমার দখলগার মানুষ আছে, দখল করিলাম। গরিব মানুষটা 10 টাকার জিনিস 2 টাকা বুঝ দিয়া লাভ হয়েছে না? বাহ্যিকভাবে কি হয়েছে? লাভ হয়েছে। বাহ্যিকভাবে কি হয়েছে? 1 লাখ টাকার জায়গা 10,000 টাকা দিয়ে পাইছে, অনেক টাকা লাভ। কিন্তু টোটাল হিসাবে করে একজন বৃদ্ধ বাবাকে দেখছেন, দেখে আপনার মায়া লাগছে। আপনার বৃদ্ধ বাবাটা এসে বলে যে বাবা, আপনার মনে লাগছে, আছে কত? আপনি চিন্তা করলেন আমি 50 টাকা দিয়ে ঘরে যাবো, সকালবেলা নান রুটির জন্য 20 টাকা, 30 টাকা গাড়ি ভাড়া। এবার আপনি চিন্তা করলেন দরকার হলে হাইটে হলে যাবো, আমি তো জোয়ান মানুষ, হাইটেও যেতে পারি। এই 30 টাকা দিয়ে যদি কারো একবেলা বাদ হয় মন্দ আর কি। এবার 30 টাকা আপনি দিয়ে দিলেন। এই 30 টাকা আমার মুরব্বী নিয়ে দোকানে গেল, দিল, ভাত খাইছে, রিজিক বসছে ওনার, পেট বসছে ওনার, টাকা গেছে আপনার। আল্লাহ পাক বলে অন্যজনের খাবার রিজিক আমি তোমার পকেটে দিয়ে রেখেছি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তো বান্দা বলে যে মওলা, পকেট তো আমার, পরিশ্রম তো আমার, অন্যরে দিলা কেন? রব বলে যে দেখতে তোমার লাগলো, কিচ্ছু তোমার নাই, সব আমার। কেন? যে পা দিয়ে গিয়েছো, পাটা আমার দেওয়া। যে কোমর দিয়ে তুমি দাঁড়িয়েছো, কোমরটা আমার দেওয়া। সুবহানাল্লাহ বলেন না? যে চোখ দিয়ে দেখেছো, চোখটা আমার দেওয়া। যে জবান দিয়ে বসের সাথে কথা বলেছো, এটা আমার দেওয়া। যে হাতের শক্তি দিয়ে কাজ করেছো, ওই হাতটা আমার দেওয়া, আঙ্গুলগুলা আমার দেওয়া, ব্রেনটা আমার দেওয়া। তোমার সারা শরীর যেটার পরিশ্রম দিয়ে টাকা কামিয়েছো, সব আমি রবের দেওয়া। বান্দা তোমার বলতে কিছু, তোমার বলতে কিছু, এই একটা কথা যদি আমরা বুঝতে পারি, জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে যত ঝামেলা সব গরু ছাগলের কারণে না, আমাদের মতো মানুষের কারণে। আমাদের মানুষের মধ্যে কি আছে? অহংকার, হিংসা, লোভ। এক কথায় আমি 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 সিনোস আমি কে? এই জানোস আমার বাবা কেডা? ওই জানোস আমার পকেটে কিতা আছে? ওই জানোস আমার ফোনের দাম কত? শব্দগুলো খেয়াল করেন, কোনটা কোনটা আছে আপনারা একটু খেয়াল করেন। ওই জানোস আমার বাড়ি কোথায়? সিনোস আমি। দুইটা শব্দ বড় জামিলা, আমি এবং আমার। ভাই বলেন, আমি এবং আপনি। যদি আমরা যদি কোন রকম এই দুইটা শব্দের সাথে ব্রেকআপ করতে পারি, এই দুইটা শব্দের সাথে যদি আপনি আমি ব্রেকআপ করতে পারি, আমাদের সম্পর্ক আল্লাহর সাথে, রহমতের দরবারের সাথে লেগে যাবে। কারণ আমি যেখানে থাকে আল্লাহ সেখানে থাকে না। মনে রাখবেন, এই আমি থেকে আমিত্ব, আমি থেকে। আর আল্লাহ আমিত্ব করা পছন্দ করে না, অহংকার করা পছন্দ করে না, হিংসা করা পছন্দ করে না, লোভ করা পছন্দ করে না, দুশমনি করা পছন্দ করে না, গীবত করা পছন্দ করে না, পিন লাগানো পছন্দ করে না, বনি দিয়া বিয়া ভাঙ্গাই দেওয়া আল্লাহ পছন্দ করে না, মানুষকে অপমান করা আল্লাহ পছন্দ করে না। এই সবগুলো হয় কেন? আমি শব্দটার কারণে, আমার শব্দের কারণে। যে এই দুইটা শব্দ থেকে নিজেকে মুক্ত করে নিতে পারবে, তার ভিতর ইবাদতের স্বাদ আসতেই থাকবে, আসতেই থাকবে। একটু জোরে বলেন তো, দুইটা শব্দ। কয়টা শব্দ? একটা হলো, জোরে বলেন, একটা হলো, আরেকটা হচ্ছে। এবার চলেন দুইটার একটু পোস্টমর্টম করি। এই দুইটা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যারা আমি এবং আমার শব্দ জীবনে ব্যবহার করছেন, ভাইয়ের সাথে লেগে গেছেন, বোনের সাথে লেগে গেছেন, বউয়ের লগে লেগে গেছেন, গভীর মনোযোগ। বুঝাইতে পারি না মনে কথা। যত সংসার ভাঙছে এখানে আমি এবং আমার শব্দ আছে।
আমার বাড়ি থেকে আসেনি, আমার সিনস নাই মনে হয়, আমি তোর মতো মাইয়ার লগে গড় করেন না ফুলানি, আমার কি কম আছে রে? আমার ফুলা ভাই দেখা তুই আমার গড় আমার সংসার থেকে আমার আসেনি। আমার এবং আমি বড় জামিলা, বুঝতে পারছেন? এবার বলেন জমিনটা, বলেন না আমার আমার জমিনটা, তা আমি মরলে তো কবরে আমার লগে যাইতো, ফোলা ফাইন কিল্লে গেল লইছে, ফোলা ফাইনে কয় তোমার ছিল এখন আমার। তো যেটা সম্পর্ক বদলায় সেটা কখনো আপন নয়, মনে রাখবেন এটা। যেটা আমার ছিল এখন নাই, এটা মূলত আমার ছিল না। এবার আসার সময় দুনিয়াতে যারা সম্পদের মালিক, টাকার মালিক, বউয়ের মালিক, জামাইয়ের মালিক, ফোলার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক যারা হইছেন, মায়ের পেট থেকে আসার সময় কিছু আনছেন? আপনার কই? তো এগুলো পাইলেন কই? তখন আপনাকে বলতে হবে আমি কিছু তো আনি নাই, আমার আল্লাহ দয়া করে দান করছে। দিছে কে? কাদেরকে? জোরে বলেন দিছে কে? কাদেরকে? তাহলে দান করছেন আল্লাহ, পাইছি আমরা, তার মানে দান করা আল্লাহ, ভিক্ষুক হইলাম আমরা। তো ভিক্ষুক তো মালিক, সেজন্য প্রত্যেকটা আজকে ঘরে যাইয়া দেখবেন দলিলের পিছনে লেখা আছে সরকার চাহিবা মাত্র। আমার বাপের জায়গা তোমারও দিমু কা, সরকার কয় কানের নিচে দিমু। এই যে রাস্তা রাস্তা কত হয়েছে, কত জনের ঘর বাড়ি দোকান, কেউ প্রতিবাদ করতে, কারণ আমার সময় এটা লেখাই ছিল সরকার চাইলে দিতে হবে। আল্লাহ কয় সরকারের মহাসরকার তো আমি। এবার ক মালিক কেডা? তুমি। এবার ক তোর বউয়ের ক আমার জায়গা থেকে বাইরে ক। এবার তোর বাইরে ক আমার বাড়ি থেকে বাইরে। আমি নিজে ভিক্ষুক। এবার বলেন এই কথাটা না বললে আর ঝগড়া আছে, মনোমালিন্য আছে? আমি এবং আমারকে বাদ দেন, সব শান্তি। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। এবার বলেন সবকিছু আমার, সবকিছু আর আমার হচ্ছে আমি। ভাই জোরে বলেন আমার হচ্ছে, একটু জোরে বলেন আমার হচ্ছে। এবার এই আমির ভিতরে চোখ কান নাক যা কিছু আছে আমি বলবো, আপনারা একটু উত্তর দিবেন। চোখ কার দেওয়া, জবান কার দেওয়া, হাত কার দেওয়া, চেহারা কার দেওয়া, জ্ঞান কার দেওয়া, ব্রেন কার দেওয়া, কোমর কার দেওয়া? সবকিছু যদি আল্লাহর দেওয়া হয় আমার কি? জোরে বলেন না আমার কিছু। এবার আয়নার সামনে দাঁড়ায় জিজ্ঞেস করেন আই আমিটা কে রে? এতদিন আমি আমি সিলেছ, তুই কেটা? আমিটা কে? আয়নায় উত্তর দিব আমি বলতেই কিছু নাই, তুই এতদিন ভুলেছিলি, ভ্রমে ছিলি, কল্পনায় ছিলি, স্বপ্নে ছিলি, আমি বলতেই কিছু নাই। সব ওনার, সব ওনার, সব ওনার, সব ওনার, সব ওনার, সব ওনার। উনি হচ্ছেন মালিক আর সবাই হচ্ছে ভিক্ষুক। কেউ যখন কারো কাছে সাহায্য চাই কয় হাত দিয়ে চাই? দুই হাত। বলেন কয় হাত? কিন্তু রবের কাছে যখন চাই সবাই কোটি। কেন হাসেন না ভাই? আল্লাহর ওয়াস্তে হাসেন না। হাসলে কি হয় জানেন? কিছু কিছু জায়গায় ওই প্রেমটা লড়ে যায়। আর একটা কথা মনে রাখবেন, রবের কাছে আমরা যে রবের গোলাম, আমরা যে রবের বান্দা, ওই রব লক্ষ কপালের সিজদা চায় না। সে রবের কাছে বড্ড পছন্দ ওই লক্ষ কপালের সিজদার চাইতো দামি যদি কারো দেখা যায় একটা এমন সিজদা যে সিজদায় বান্দার কপাল ঝুকার আগে অন্তরটা ভালোবাসা নিয়ে রবের দরবারে ঝুঁকে গেছে। ওই একটা সিজদায় রব চায়, একটা সিজদায় রব পছন্দ করে। আমার কথায় কষ্ট নেন নাই তো না? আমাদের মাহফিলের কিছু কিছু পরিবেশ আমার মনে হয় আর কি, আমার অল্প জ্ঞানে আমাদের একটু ঠিক করা দরকার বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? কিছু কিছু পরিবেশ একটু ঠিক করার দরকার আছে। আর আমার যুবক ভাইরা চাইলে ইনশাল্লাহ পারবে। কি বলেন আপনারা? পারবেন তো ইনশাল্লাহ? আর একটু জোরে বলেন পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। কষ্ট নিয়েন না, ঠিক আছে ইনশাল্লাহ? আমি ওই যে পাগল মানুষ তো, পাগলে আবদার করি, অনেক কথাই কয়। আবার হাসি, হাসবেন নিজেকে নিয়ে,
তাহলে ছক্কা মারতে পারবেন। দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আল্লাহ যে আপনাকে কোন কোন জায়গা থেকে প্রশংসা এনে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে জানেন? ব্যক্তি বলেছি, একটু বুঝে বুঝে উত্তর দিবেন তো। সবচাইতে শক্তিশালী ব্যক্তি পৃথিবী থেকে, শুনুন, আমাদের কাছে শক্তিশালী সেই ব্যক্তি যার ক্ষমতা আছে, টাকা আছে, ঠিক আছে না? কিন্তু সবচাইতে শক্তিশালী ব্যক্তিকে শুনুন, যার কাছে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরও মাফ করে দেয়, সেই শক্তিশালী ব্যক্তি। যাকে, যার মধ্যে দামানোর ক্ষমতা আছে, তোর দাবাই আমি মাটির লোকে ফিসাই ফেলানোর ক্ষমতা আছে, কিন্তু আমি যা মাফ করে দিলাম, যা। এটা হচ্ছে সবচাইতে শক্তিশালী। আচ্ছা, আমরা যাদেরকে ভয় পাই আর আল্লাহ ওয়ালারা যাদেরকে ভয় পায়, কত পার্থক্য একটু দেখেন। টাকা আছে ভয় পাই, ক্ষমতা আছে ভয় পাই, চেয়ার আছে ভয় পাই, ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি চমৎকার বলেছেন জানেন? হে আল্লাহর বান্দাগণ, যদি ভয় পেতে হয় তাকে ভয় পাও যার টাকা নাই, যার ঘর নাই, যার ক্ষমতা নাই, যার শক্তি নাই, তাকে ভয় পাও। জগৎ বলে এটা কেমন কথা? বলে যে শুনো, ওনাকে ভয় পাচ্ছ টাকা আছে বলে, ওনাকে ভয় পাচ্ছ জনবল আছে বলে, ওনাকে ভয় পাচ্ছ চেয়ার আছে বলে, আর যাকে তুমি পাত্তাই দিচ্ছ না, ওর তো একজন আল্লাহ আছে, ওর তো একজন আল্লাহ আছে, ওর পক্ষে তো টাকা কথা বলবে, ওর পক্ষে তো জনবল কথা বলবে। যাকে তুমি দামই দিচ্ছ না, পাত্তা দিচ্ছ না, ওর পক্ষে যদি আল্লাহ একবার কথা বলা শুরু করে, তুই তো অস্তিত্বই থাকবে না। সেজন্য টাকাওয়ালার চাইতে টাকা সারাদেরকে বেশি ভয় করবেন। কোন দিকে যে গিট লাগিয়া যাইব কইতে পারতেন না। কিছু কিছু মানুষ আছে ওই উল্টা ফুল্টা দলিল ফাইলে কয়টা লো, তো কি করবেন? আমার দখলগার মানুষ আছে, দখল করিলাম। গরিব মানুষটা 10 টাকার জিনিস 2 টাকা বুঝ দিয়া লাভ হয়েছে না? বাহ্যিকভাবে কি হয়েছে? লাভ হয়েছে। বাহ্যিকভাবে কি হয়েছে? 1 লাখ টাকার জায়গা 10,000 টাকা দিয়ে পাইছে, অনেক টাকা লাভ। কিন্তু টোটাল হিসাবে, টোটাল হিসাবে, কারণ আপনার ব্যবসা তো শুধু একদিকে না, 24 ঘন্টায় প্রত্যেক দিন আপনার ব্যবসা আছে, ঘরে বাইরে সব দিকে। আপনি টোটাল হিসাবে টান দেন, কথা বলেন না কেন? আল্লাহ নারাজ হলে জিরো, আর আল্লাহ খুশি হলে হয়ে যায় হিরো। বলেন না সুবহানাল্লাহ।